কিরে মা, তুই একা একা বাড়িতে আসলি, জামাইরে দেখতেছি নে, জামাই আসে নাই? শোনো মা, তুমি হয়তো খেয়াল করো নাই আমি কি কি নিয়ে এই বাড়িতে আইছি। যদি খেয়াল করতে তাহলে তুমি আমারে এই প্রশ্ন করতে না। কি 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 নিয়ে আইছিস? আমি তো দেখি নাই, তুই আমার বল। আমার জামা কাপড়, সোনা গয়না যা ছিল সব ব্যাগে ভরে লাগেজ নিয়ে চলে আইছি। জামা কাপড় সোনা গয়না সব নিয়ে চলে আইছিস মানে? তোদের কি ঝগড়া হয়েছে নাকি? না মা না, কোনো ঝগড়া হয় নাই। তাহলে কি তোর শ্বশুর বাড়ির লোকজন তোর উপরে অত্যাচার করে আর সেই জন্যই তুই চলে আইছিস? এইটা তোমার ভুল ধারণা। কারণ আমার শ্বশুর বাড়ির কেউ আমার উপরে অত্যাচার করে না, তারা খুবই ভালো, আমাকে খুব ভালো জানে। তুই কি বলতেছিস? তুই বুঝে শুনে বলতেছিস তো? তুই যা বলতেছিস তার পেছনে, তোর চলে আসার পেছনে কোনো সম্পর্কই তো আমি খুঁজে পাচ্ছি না। শ্বশুর বাড়ির লোকজন তোরে খুব ভালো জানে, জামাইয়ের সাথে তোর কোনো ঝগড়া নাই, তাহলে তুই চলে আসলি কেন? আমি তো এটাই বুঝে উঠতে পারতেছি না। আমার একটু বুঝে টুঝে বল, কারণ কি? বিষয়টা যে মা তোমারে কিভাবে আমি বলি, আমার আসলে লজ্জা লাগতেছে। কারণ পুরো বিষয়টাই তো লজ্জার। অদ্ভুত তো, বিষয়টা লজ্জার অথচ আমি বুঝতে পারতেছি না। না, তুই একটু খুলে টুলে ক, আমারে খুলে ক। তুমি যেহেতু ঘটনা বুঝতে পারতেছো না আর তোমার বিষয়টা খুলে না বললে তুমি বুঝবাও না। শোনো, তোমার জামাই না পারে না। জামাই পারে না মানে? কি পারে না আমারে বলতো? তুমি যে কি না মা, তোমারে এতভাবে বলতেছি তারপরেও তুমি বুঝতেছো না। তোমার তো বয়স হয়েছে, তুমি তো সংসার করে বুড়ি হয়ে গেছো, তারপরেও বোঝো না। শোনো, তোমার জামাই না পক পক করতে পারে না। ইয়াল্লাহ, কি বলিস? জামাই পক পক করতে পারে না মানে? ওর কি ওটা দাঁড়ায় না? দাঁড়ায় মা, দাঁড়ায়, কিন্তু লাগাতে তো পারে না ঠিক মতো। ওই কয়েক গুঁতো দেওয়ার পরে তারপরে ও ঠান্ডা হয়ে যায়, ওর মাল পড়ে যায়। এহে, কি বললি? আমার তো মাথা ঘুরলো। তা এই বিষয়টা কতদিন ধরে ঘটতেছে? বিয়ের প্রথম দিন থেকেই এভাবে চলতেছে। কত আর সহ্য করা যায় বলো? আজকে সহ্য করতে না পারে আমি ওরে ছাড়ে চলে আসছি। আমি আর ওই সংসারে ফিরে যেতে চাই না। তুই তো দেখতেছি একেবারে একটা বোকা মেয়ে ছেলে। তোর বিয়ে হয়েছে 3 মাস হয়েছে, তুই 3 মাস এই কথা চাপে রাখছিস কেন? কেন ওখানে বসে রয়েছিস? কেন প্রথম দিনেই চলে আসতি? আমি ওই দিনই চলে আসতে পারতাম, কিন্তু আসি নাই। আমি আসলে সময় নিচ্ছিলাম যে হয়তো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, কিন্তু এখন দেখতেছি না, ঠিক হচ্ছে না। একদম শুরুতে যেরকম ছিল এখনো সেরকম। হুম, একেবারে যুক্তির কথা। বিয়ের পরে স্বামী যদি তার স্ত্রীকে ঠিকমতো যৌন সুখ দিতে না পারে, তাহলে তো সেই সংসারে কারোর বউ থাকে না, তুইও থাকতে পারিস নাই। ওই বাড়িতে তো মা আমি চলে আসলাম, কিন্তু আমার কি হবে উপায় বলো তো? আমার তো আর সহ্য হচ্ছে না, আমি তো পাগল হয়ে গেছি। আমার গায়ে আগুন জ্বলে, জৈবনের আগুন। এই আগুনে সে তো পানি ঢেলে নিবেতে পারলো না, এখন এই আগুন তো জ্বলতেইছে। এই আগুন কে নেভাবে মা? ও নিয়ে তুই এত চিন্তা করিস না তো, ব্যবস্থা হয়ে যাবে নে। আমি তোরে নতুন করে বিয়ে দেব। বিয়ে দিবা? বিয়ে আমি বসবো, কিন্তু শোনো, ওই স্বামীও যদি এই স্বামীর মতো হয় তাহলে? ও নিয়ে তুই কোনো চিন্তাই করিস নে, এত অস্থির হচ্ছিস কে? আমি আছি নে। এইবার পরীক্ষা করে তারপরে জামাই ঠিক করব। পরীক্ষা না করে তোর বিয়ে আমি কারোর সাথে দিচ্ছি নে, তুই নিশ্চিন্তে থাক। সে যে আমাকে চাহিদা মতো সুখ দিতে পারবে, তার যে শক্তি আছে, সেটা কিভাবে বুঝবো বিয়ের আগে? বললাম তো, ওই নিয়ে তুই কোনো চিন্তা করিস নে। আমি ওই বিষয়টা পার্সোনালি নিজে হ্যান্ডেল করব। আমি পরীক্ষা করে তারপরে ঠিক করব কি হবে তোর আগামী স্বামী। বিয়ের আগে ওই পাত্র পারবে কি পারবে না, সে সত্যিকারের পুরুষ কিনা, এই পরীক্ষা তুমি কিভাবে করবা? তোরে আমি কলাম না, এই বিষয়টা তুই আমার উপরে ছেড়ে দে। আমি পরীক্ষা করব, যেভাবে খুশি সেইভাবে করব। সেটা জানে তোর লাভ কি? পরীক্ষা হলেই তো হয়ে গেল। ঠিক আছে ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো সেইটাই করো, আমার কোনো আপত্তি নেই তাতে। মিয়াবাই, ও মিয়াবাই, মিয়াবাই। কি রে? এই তো আমি। তোর কি হইছে? মিয়া বাই করে চিল্লাচ্ছিস কেন? আমি কি আর খামা চিল্লেছি নাকি? কামের লেগেই চিল্লেছি। বাবিকু, ওই দেহ কি করে। কলাম বাবিকো, সেটা না কয়ে মুখটারে এমন করলো যেন একেবারে শোকে পাথর হয়ে গেছে। কি হয়েছে?
তোর ভাবি না, তোর ভাবি আমাগো বাড়ি ছেড়ে চলে গেছে। কি কি করছো তুমি? ভাবি আমাকে বাড়ি সাইডে চলে গেছে মানে কি হয়েছে? কেন কেন চলে গেল? ওইটা তোর আমি করতে পারবো না। কেন কেন করতে পারবো না কেন? তার সাথে কি তুমি রাগারাগি করছো, গায়ে হাত তুলছো? না রে না, তেমন কিছু হই নেই। তার সাথে আমার কোনো রাগারাগিও হয় নাই, আমি তার গায়েও হাত তুলি নাই, কিন্তু তারপরেও চলে গেছে। অদ্ভুত ব্যাপার স্যাপার তো। গায়ে হাত তোলো নাই, আবার ঝগড়াঝাটিও হয় নাই, তাহলে সে চলে গেল কেন? এই কি লুকাচ্ছ আমার সাথে? তুমি স্পষ্ট করে কও তো। দেখ, আমি কিন্তু তোরে করতে চাই নেই, তারপরেও তুই যেহেতু এইরকম চাইপে ধরতেছিস তাই তোরে করছি। তোর বাবিরে না, তোর বাবিরে আমি ঠিক মতো লাগাতে পারি নে। ভাবি রে, তুমি ঠিক মতো লাগাতে পারো না? মাথাটা আমার ঘুরলো। কি লাগাতে পারো না? কোথায়? এ, তুই কি বোকা নাকি? তুই বুঝিস নে, তোর তো বয়স হয়েছে, দাড়ি মোজ গজাইছে, তারপরেও কেন কি কোন জায়গায় লাগাতে হয় সেটা বুঝিস নে। আরে সে আমার বউ না, তার বিয়ে করে আনছি কিসের জন্যই? আমি তো লাগানোর জন্যই বিয়ে করে আনছি। তো ওই লাগাতে গেলি তার আমি ঠিক মতো সময় মতো লাগাতে পারি নে, তার আগেই আমার জল খসে যায়, মানে আমারটা তেনায়ে পড়ে। এর লেগে তোর ভাবি রাগ করে চলে গেছে। ও, তুমি তোমার প্রাইভেট মেশিনের কথা করছো? ওরে কি জোন নাই? আর ওরই জোন নাই দেহে ভাবি চলে গেছে? এই তো, তুই এখন বুঝতে পারছিস। এখন তোর ভাবি যে চলে গেল, ওরে আমি ক্যাম্বালায় আনবো। আমি তো ওরে আইনে দিতে পারবো না ঠিক মতো, আর দিতে না পারলে সে আবারও চলে যাবে। তুই একটা ব্যবস্থা কর, তুই তোর ভাবিরে নিয়ে আয়, যেমনে পারিস। তারে আইনে কি হবি? তুমি যেহেতু তারে ঠিক মতো যৌন সুখ দিতে পারো না, তারে ঠিক মতো লাগাতে পারো না, তাহলে তারে আইনে তো কোনো লাভ হবি না নে। সে আসার পরে আবারও চলে যাবে নে। তারপরেও তারপরেও তুই যা, বুঝছিস, যেমনে পারিস তারে তুই নিয়ে আয়। আর এদিকে আমি আমার ব্যবস্থা করতেছি। আমি আমার এই সমস্যার সমাধান একটা করেই ফেলাবানি, কিন্তু আপাতত তুই আমার সমস্যার সমাধানটা করে দে, আমার বউডারে আইনে দে। ঠিক আছে, তুমি এত পাগল হও না, আমি যাচ্ছি, দেখি কি করা যায়। খালি দেখলিও বিনানে, বুঝছিস, দেখলিও বিনানে, তারে নিয়েই আসতে হবি। তুই আমার কথা দে, তারে নিয়ে আসবি। না, তুমি তো অদ্ভুত মানুষ। আমি যে তারে নিয়ে আসতে পারবো সে তো আমি জানি রে, তার মর্জির উপরে। সে যদি না আসে আমি তারে কেমনে আনবো? সেটা আমিও জানি নে, তুই যেমনে পারিস সেমনে আনবি, বুঝছিস, আইনে দিলি হলো। ভাই জ্যাম্বালায় কথা করছে, শ্যামবালায় বাবিরে আনতে হলে তো বাবিরে আমার নিজেরই লাগাতে হবি। লাগাইয়ে তারে শান্তি দিয়ে তারপর ওই লোভে ফেলে তারপরে আনতে হবি। তার আগে তো সে আসবি না নে। ঠিক আছে, তারপরেও তারপরেও আগে যাই, যাই তারে বলে দেখি। সে যদি রাজি না হয় তারপরে না হয় আমি নিজে ট্রাই করব, যে বলবো ভাবি ভাই যে কাম পারে না সেই কাম তোমার আমি করে দেবো, তারপরেও তুমি চলো। যদি সে রাজি হয়ে যায় তাহলে তো আর কোনো সমস্যা নাই। কি রে, কি করছিস তুই? একা একা বিড়বিড় করতেছিস। তেমন কিছু করছি না ভাই, তেমন কিছু করছি রে। আমি মনে মনে ভাবির সাথে কথা করছি যে তারে কিভাবে পটায় বাড়িতে আনবো। ঠিক আছে ঠিক আছে, তুমি টেনশন নিও না, আমি ভাবি গো বাড়ি যাচ্ছি, তারে যেমনে পারে আমি নিয়ে আসবো, তুমি নিশ্চিন্তে থাকো।